কৃষি, শিল্প আর অবকাঠামো খাতের জন্য জরুরি উপকরণ, ডিজেল, ফার্নেস অয়েল, সিমেন্ট, ক্লিংকার, বিটুমিন সবকিছুর আমদানি কমে গেছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, থমকে গেছে ব্যবসা-বাণিজ্য আর বিনিয়োগ। শুধু ডিজেল আমদানি এক বছরে 20% কমেছে, ফার্নেস অয়েল 10%। ক্লিংকার, বিটুমিন, পাথর সবকিছুর আমদানিতেই বড় ধাক্কা। ফলে রাজস্ব ঘাটতি বেড়েছে 92,000 কোটি টাকা। এডিপি বাস্তবায়ন নেমে গেছে 48 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক কার্যক্রম ধীর হওয়ায় জ্বালানি আর নির্মাণ সামগ্রীর চাহিদা কমেছে। বিশ্বব্যাংক জানাচ্ছে, প্রবৃদ্ধি নেমেছে 3.3%, 25 বছরে সবচেয়ে কম। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সবই কমছে। ফলে সরকার বাড়তি ঋণের বোঝায় পড়ছে। আগামী বছর নতুন সরকার আসার আগেই এই ঋণ দাঁড়াবে প্রায় 23.5 লাখ কোটি টাকায়। সংক্ষেপে, আমদানি কম, উৎপাদন স্থবির, রাজস্বে ঘাটতি, ঋণ বাড়ছে আর পুরো অর্থনীতি ধীর গতিতে চলছে।